বাস্তব কথা হলো রমজান মাসের দুটো উল্লেখযোগ্য ঘটনা। এটা উপরওয়ালার চাওয়া, উপরওয়ালা আগে থেকে এগুলো রেডি করে রেখেছে। খুবই আকর্ষণীয় ঘটনা। ইরানের সুপ্রিমো খামেইনি, যাকে ইসরায়েল এবং আমেরিকা হত্যা করে ইসলাম জগৎ, বিশেষ করে জিহাদি মানসিকতা, মজফ যারা বেশি বোঝে, ইমানদার বান্দা নয়, তাদের কোমর ভেঙে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। খুবই জরুরি, ভেঙে দেওয়াটা খুবই জরুরি ছিল, কারণ একে নিয়ে সবাই লাফাতো। যখন মহিলাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল, এই খামেইনি হত্যা করছিল তারা হিজাব পরবে না প্রোটেস্ট করার পরিপ্রেক্ষিতে, তখন কিন্তু জিহাদি মানসিকতার লোকরা কিন্তু রাস্তায় নামেন। তারা অনেকে খামেইনির প্রশংসা করছিল, বলছিল গাব্বার, ডন, অনেক প্রশংসা করছে। আর যখনই খামেইনিকে হত্যা করলো ইসরায়েল এবং আমেরিকা, তার দেশের মহিলাদের অধিকাংশ কিন্তু খুশি, বাট বেশিরভাগ ভারতীয় জিহাদি মানসিকতা সম্পূর্ণ মহিলা পুরুষ এরা কিন্তু খুশি নয়। কেউ কপাল চাপড়াচ্ছে, কেউ হাত চাপড়াচ্ছে, কেউ বুট চাপড়াচ্ছে, এরকমটা ব্যাপারে ঠিক আছে। আসলে তারা জানে না যে সত্য কোনোদিন গোপন থাকবে না, আর উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। যে অত্যাচার, যে জিহাদি মানসিকতা, যে লুটপাট, এই লুটপাটের শাস্তি তাকে পেতেই হবে, যে ধরনের মানুষ, যে বর্ণ বা যে জাতির মানুষ। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে জালিমের জুলুম শেষ একদিন হবে। আরেকটি বড় কথা, ইরানের উপর কোনো ধর্মগ্রন্থে কেউ যদি কোনো খারাপ কিছু বলে, কারোর কিন্তু গর্দান কাটা হয় না সহজে। কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যাদের বাস্তব কথা, লিখিত কথাগুলোকে তর্জমা করে যখন ব্যাখ্যা করা হয়, তখন অনেকের খারাপ লাগে এবং তার বাড়িতে ঢুকে, যে ব্যাখ্যা করে তার বাড়িতে ঢুকে তার গর্দান কেটে দেওয়া হয়। তাদেরও দিন ঘনিয়ে এসেছে। যেমন সেলিম ওস্তেগি, উনি কিতাব সম্পর্কে প্রকাশ্যে সত্যি কথাগুলোই বলতেন, কিন্তু তার বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছে। সেই জিহাদি মানসিকতা সম্পন্ন লোকেদের কিন্তু উত্তরপ্রদেশের পুলিশ দেখিয়ে দিয়েছে এনকাউন্টার করে জালিমের জুলুম একদিন শেষ হবে, আর সেটা পৃথিবী জুড়েই শেষ হবে। থ্যাংকস টু অল ভিউয়ার্স, গড ব্লেস ইউ, জয় হিন্দ, জয় ভারত।